নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই বলছি যে কোনো পুজো অর্চনার ক্ষেত্রে আমাদের ঘরটার কিন্তু প্রয়োজন হয়। তাহলে আমরা যেমন পুজো করতে গেলে পূজা কথাটার অর্থ জানা উচিত, তেমন ঘট বিষয়েও জানা উচিত। অর্থাৎ ঘটের পরিমাপ কি হওয়া উচিত। তাহলে আসুন জেনে নিই, জানতে তো কোনো অসুবিধা নেই। ঘটের পরিমাপ অর্থাৎ ঘটের যে বিস্তারটা হচ্ছে 36 আঙ্গুল, বোঝা গেল, যাকে সংস্কৃতে বলে ষট্ত্রিংশৎ। তারপরে যেটা দরকার উচ্চতায় 16 আঙ্গুল অর্থাৎ 16 আঙ্গুল। তাহলে বললাম কি ঘটের পরিমাপ কেমন হওয়া উচিত, বিস্তারটা হবে 36 আঙ্গুল, উচ্চতায় হচ্ছে অর্থাৎ হাইটটা হচ্ছে 16 আঙ্গুল। ঘটের যে গলাটা সেটা হওয়া উচিত 4 আঙ্গুল। ঘটের যে মুখের যে বিস্তারটা সেটা হওয়া উচিত 6 আঙ্গুল এবং ঘটের যে নিচ পোর্শন অর্থাৎ তলদেশটা হওয়া উচিত 5 আঙ্গুল। এটা হচ্ছে ঘটের পরিমাপ। এবার আলোচনায় আসব ঘট বসাতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয়। ঘট বসাতে প্রথমে একটা মাটির দরকার হয়। তো মাটিটা কি অর্থ বহন করছে? পঞ্চশস্য দিতে হয়, ধান দুর্বা দিতে হয়, ঘটে পুত্তলিকা আঁকতে হয়, ঘটের ভেতরে জল দিতে হয়, পঞ্চপল্লব দিতে হয়, ফল দিতে হয়, তার উপর বস্ত্র দিতে হয়। এগুলির প্রত্যেকটির অর্থ আছে। তো অর্থ যদি আপনি জেনে নেন তাহলে তো কোনো অসুবিধা নেই। অর্থ জানতে গেলে তাহলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। ঘটের মধ্যে যে পঞ্চরত্ন আমরা দিয়ে থাকি সেটাকে বলে তন্তু। ঘটের মাটি হচ্ছে মাংস আর পল্লব হচ্ছে কেশ অর্থাৎ চুল, জল হচ্ছে রুধির। ঘটটা এমনিতে দেহতত্ত্বের কথা বলে, তাহলে ঘটের মধ্যে যে জলটা দিলাম সেটা হচ্ছে রুধির, আর যে সশিস ডাবটা দিলাম তার ঊর্ধ্ব দিক হচ্ছে শিখা, আর ফলটি হচ্ছে শির অর্থাৎ হচ্ছে মাথা। ফলের নিম্ন দিক হচ্ছে নাসিকা, আর ফলের বাম দিক ও ডান দিক হচ্ছে চক্ষু ও কর্ণ। আর ঘটের ওপরে যে ডাব দিলাম তার উপরে যে বস্ত্র দিলাম সে বস্ত্রটিকে ভাববো আমি ত্বক। তাহলে ত্বক অর্থাৎ চামড়া যাকে বলি, সহজে বোঝা গেল। তারপরে আমরা যেটা জেনে নেব ঘটের কোন স্থানে বা কোন দিকে কোন দেবতা অধিষ্ঠিত আছেন। যেমন ঘটের মুখের মধ্যে আছেন শিব, যাকে আমরা বলি দেবাদিদেব মহেশ্বর। কণ্ঠে যিনি আছেন তিনি হচ্ছেন বিষ্ণু। মাঝারে অর্থাৎ মাঝখানে আছেন দুর্গা। পৃষ্ঠে ঘটের পিঠের দিকে আছেন গণেশ। কক্ষে আছেন সূর্য। চারিদিকে আছেন অর্থাৎ চতুর্দিকে আছেন সপ্তদ্বীপ ও পৃথিবী। উদরে আছেন সর্বতীর্থ গঙ্গা। উদরে আছেন সর্বতীর্থ গঙ্গা এবং সর্বশরীরে সর্বদেব দেবী অধিষ্ঠান করে আছেন।
এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘটে আমরা পল্লব দিই, কোনো কোনো জায়গায় শুধুমাত্র আম্ল পল্লব দিই বা কোনো কোনো জায়গায় পঞ্চপল্লব দিয়ে থাকি। তাহলে আমরা এই পঞ্চপল্লবে কোন কোন দেবতা অধিষ্ঠান করে আছেন? আম্রপল্লবে অধিষ্ঠিতা আছেন লক্ষ্মী। এবারে আসছি ঔড়ুম্বর, অর্থাৎ হচ্ছে যজ্ঞডুমুরের পল্লব। তাতে অধিষ্ঠিত আছেন বিনায়ক, যাকে আমরা গণেশ বলি। অশ্বত্থ পল্লবে আছেন রুদ্র, অর্থাৎ যাকে আমরা শিব বলি। পাকুরে অবস্থান করে আছেন সূর্য। বট পল্লবে অধিষ্ঠান করে আছেন নারায়ণ। এই হচ্ছে পঞ্চপল্লবে পঞ্চদেবতা অধিষ্ঠিত আছেন। তার সঙ্গে আরেকটি কথা বলবো, ঘটের পাশে যে আমরা তীরকাঠি দিই, এই কোন দিকের কোন তীরকাঠিতে কোন কোন দেবতা অবস্থান করে আছেন বা আমরা পুজো করতে পারি। ঈশান কোণে যে তীরটা আছে, ওং শূলপাণায় নমঃ, ওং শূলপাণায় নমঃ, যাকে আমরা কিন্তু শিব বলি। অগ্নিকোণে যে তীরটা আছে, অর্থাৎ ঈশান কোণ হচ্ছে উত্তর পূর্ব, নর্থ ইস্ট, উত্তর পূর্ব কোণকে বলে ঈশান কোণ, সেখানে আছেন শিব। অগ্নিকোণ হচ্ছে দক্ষিণ পূর্ব কোণকে বলে অগ্নিকোণ, সেখানে আছেন কেশব, অর্থাৎ হচ্ছে নারায়ণ। নৈঋৎকোণ অর্থাৎ হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ হচ্ছে নৈঋৎকোণ, ওং কার্তিকেয়ায় নমঃ। আর বায়ুকোণ হচ্ছে উত্তর ও পশ্চিম কোণ হচ্ছে বায়ুকোণ। সেই কোণে যে তীরকাঠিটা রয়েছে সেখানে ওং বিনায়কায় নমঃ, অর্থাৎ গণেশ দেবতাকে পুজো করব। তাহলে ঈশান কোণে তীরকাঠিটা যেখানে পূর্ব ঈশান কোণে যে তীরকাঠিটা রয়েছে, ওং শূলপাণায় নমঃ, শিবের উদ্দেশ্যে। অগ্নিকোণে যে তীরকাঠিটা রয়েছে, ওং কেশবায় নমঃ। নৈঋৎকোণে যে তীরকাঠিটা রয়েছে, ওং কার্তিকেয়ায় নমঃ। বায়ুকোণে যে তীরকাঠিটা দেওয়া রয়েছে, ওং বিনায়ক নমঃ। তাহলে আপনারা খুব সহজেই জানতে পারলেন ঘটের পরিমাপ, ঘটে যে আমরা জিনিসগুলো দিয়ে থাকি সেটা কি অর্থ বহন করছে, তা মাটিটাই কি, ঘটের ভেতরে জলটাই কি, পল্লবটাই বা কি, ডাবটাই বা কি, ডাবের শীষটাই বা কি, এবং কোন দিকে চক্ষু এবং কর্ণ ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। তারপরে যেটায় আসলাম সেটা হচ্ছে পঞ্চপল্লব। এই কোন পল্লবে কোন কোন দেবতা অধিষ্ঠিত আছেন সেটা নিয়ে আলোচনা করলাম। তারপরে আলোচনা করলাম তীরকাঠি বিষয়ে। আমরা 4টে তীরকাঠি পুঁতে থাকি। ঈশান কোণে কে আছেন, অগ্নিকোণে কে আছেন, নৈঋৎকোণে কে আছেন এবং বায়ুকোণে কে আছেন ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। আপনারা খুব সহজেই জেনে গেলেন তত্ত্ব কথাগুলো। যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন। ভিডিওতে আমার ফোন নম্বর দেওয়া থাকে, আপনারা সকলেই জানেন। এবং ফোন সবসময় করবেন রাত্রি 9টার পরে। যখন তখন ফোন করে কিন্তু আমাকে ডিস্টার্ব করবেন না। যদি ভালো লেগে থাকে মনে করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, যত বেশি পারেন শেয়ার করবেন।
শেয়ার করলে প্রত্যেকের উপকার হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রত্যেকটি ভিডিও আপনার সামনে চলে আসবে, আপনি প্রত্যেকটি ভিডিও অনায়াসে পেয়ে যাবেন। আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য, এবং আপনারা এতক্ষণ যে যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। বড়দের জানাই আমি সহস্র কোটি প্রণাম, এবং ছোটদের জানাই আমার ভালোবাসা। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তাহলে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।